আজকে আলোচনা করব বাংলার প্রাচীন জনপদ অর্থাৎ এই যে জনপদগুলো আছে এই জনপদগুলোর অবস্থান সম্পর্কে। ঠিক আছে, এই জনপদগুলোর অবস্থান সম্পর্কে আলোচনা করব। তো বাংলার প্রাচীন জনপদ, দেখো এই বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয়নি। অর্থাৎ আমাদের যে এই বাংলাদেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলির মধ্য দিয়ে। অর্থাৎ এই বাংলাদেশ যে আছে এই বাংলাদেশের জন্ম হয়, অর্থাৎ যাত্রা শুরু হয় কীভাবে? এই জনপদগুলোর মধ্যে দিয়ে। ঠিক আছে, এই যে জনপদগুলো আছে এই জনপদগুলোর মধ্য দিয়ে, ঠিক আছে, জনপদগুলোর মধ্য দিয়ে এই জনপদগুলো কি দেখো, গৌড়, বঙ্গ, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, এরকম প্রায় 16টি জনপদ নিয়ে। এই যে এগুলো হচ্ছে দেখো জনপদ, এরকম প্রায় 16টি জনপদ নিয়ে, 16টি জনপদ নিয়ে। ঠিক আছে, এরকম প্রায় 16টি, দেখো এরকম প্রায় কতটি, এরকম প্রায় 16টি জনপদ নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে, 16টি। তাহলে জনপদ কয়টি? 16টি। ঠিক আছে, কয়টি জনপদ? 16টি। জনপদগুলো কী কী? জনপদগুলো হচ্ছে দেখো গৌড়, ঠিক আছে, গৌড়, বঙ্গ, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, এরকম প্রায় 16টি জনপদের নাম কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড। এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। দেখো জনপদগুলো, ঠিক আছে, জনপদগুলোর মধ্যে, ঠিক আছে, জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো কি? পুণ্ড। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, এটা অনেক, এটা বিসিএসের কোশ্চেন, একটা বিসিএসে আসা একটি প্রশ্ন, এরকম আসছে একটি, যে জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি? পুণ্য। ঠিক আছে, ওকে। তারপর আমরা আসি এই জনপদগুলোর যে অবস্থান আছে, অর্থাৎ এই যে জনপদগুলো যে আছে এই জনপদগুলোর অবস্থান সম্পর্কে যদি আমরা বলা যায় যে প্রাচীন জনপদ অর্থাৎ পুণ্ড, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ়, হরিকেল, এরকম প্রায় 16টি জনপদ আছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এই কয়টি আছে এখানে দেখি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6, 7, 8টি, অর্থাৎ 8টি জনপদের কথা বলা আছে। 8 দুগুণ 16, অর্থাৎ অর্ধেক জনপদের কথা এখানে বলা আছে। দেখো এখানে অবস্থান যদি আমরা দেখি যে পুণ্ড, এই পুণ্ডর অবস্থান ছিল বর্তমান অবস্থান ছিল বৃহত্তর যে বগুড়া আছে এই বগুড়ার মহাস্থানগড়কে নিয়ে। এরপর রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই ছিল হচ্ছে কি পুণ্ড। এবার বরেন্দ্র ছিল হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রাজশাহী জেলার উত্তরাংশ। রাজশাহীর হচ্ছে কি উত্তর পশ্চিম বা উত্তর জেলার উত্তর, ঠিক আছে, রাজশাহীর হচ্ছে উত্তর, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই বরেন্দ্র ছিল। ঠিক আছে, এরপর বঙ্গ ছিল হচ্ছে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। সমতট ছিল পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। এরপর চন্দ্রদ্বীপ ছিল কি দেখো, বরিশাল, ফিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট। এরপর গৌড় ছিল কি দেখো, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। এবার রাঢ় ছিল পশ্চিম বাংলার দক্ষিণাংশ, বর্তমান জেলা। হরিকেল ছিল দেখো কি সিলেট, চট্টগ্রাম। ওকে, এবার আসি যে ঐতিহ্য অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ঐতিহ্য দেখো, ঐতিহ্য তো কি ঐতিহ্যর যে ঐতিহ্যটি, এটা হচ্ছে গ্রন্থ। ঠিক আছে, এই ঐতিহ্য, ঠিক আছে দেখো, ঠিক আছে দেখো, ঐতিহ্য গ্রন্থে ঐতিহ্য, ঠিক আছে দেখো, ঐতিহ্য অরণ্য, ঠিক আছে, ঐতিহ্য অরণ্য, দেখো ঐতিহ্য, ঠিক আছে দেখো, ঐতিহ্য অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, বঙ্গ, দেখো এখানে ঐতিহ্য অরণ্যক, এখানে ঐতিহ্য বলতে কী বোঝায়? এই ঐতিহ্য হচ্ছে উপনিবেশ, অর্থাৎ উপনিবেশ অরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোথায়? এই ঐতিহ্য, ঠিক আছে, এই ঐতিহ্য অরণ্যক গ্রন্থে। এটা হচ্ছে উপনিবেশ একটি অরণ্যক, ঠিক আছে, উপনিবেশ একটি অরণ্যক গ্রন্থে এই সর্বপ্রথম এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। এবার দেখেন বলা আছে, দেখেন মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল, ঠিক আছে, আবুল ফজল বলেছে, দেখো মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দে ব্যবহার করেন। দেখুন এই লাইনটি গুরুত্বপূর্ণ, আমি দাগিয়ে দিচ্ছি। দেখেন কী বলা আছে যে মুঘল সম্রাট, ঠিক আছে, মুঘল সম্রাট হচ্ছে আকবর। ঠিক আছে, মুঘল সম্রাট আমরা জানি যে মুঘল সম্রাটকে আকবর, ঠিক আছে, মুঘল সম্রাট আকবরের সভাসদ, ঠিক আছে, মুঘল সম্রাট আকবরের সভাসদ, দেখো এখানে মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে
দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন, ঠিক আছে, দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন থেকে মুঘল সম্রাট আকবর কোন গ্রন্থ আইডিয়ান করি, এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন, তিনি কি দেখিয়েছেন, তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন, তিনি বাংলা শব্দের, ঠিক আছে, তিনি বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম হচ্ছে কি, দেখো বঙ্গ, ঠিক আছে, এদেশের প্রাচীন নাম আমরা জানি কি বঙ্গ, এর সাথে বাদ বা জমির সীমানা সূচক আইল, ঠিক আছে, আমরা যে জমির যে আইল আছে এই জমির আইল বা আইল এরই প্রত্যাযোগে বাংলা শব্দ গঠিত হয়, ঠিক আছে। এভাবে কি হয়, এভাবে প্রাচীন বাংলা জনপদ গঠিত হয়, ঠিক আছে। এই বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন তিনি এইভাবে, ঠিক আছে, কীভাবে দেখিয়েছেন যে প্রাচীন নাম হচ্ছে বঙ্গ, এর সাথে বাদ বা জমির সীমানা সূচক আইল যুক্ত হয়ে প্রত্যাযোগে যুক্ত হয়ে গঠিত হয়ে কী হয় এই বাংলা নাম, ঠিক আছে। এই বাংলা নামটা যে আছে এই বাংলা নামের উৎপত্তি হয়, ঠিক আছে, বাংলা নামের উৎপত্তি হয়, ঠিক আছে, বাংলা নামের উৎপত্তি হয়। ওকে, তারপরে যদি আমরা আসি দেখেন, ওকে, তারপরে প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী, ঠিক আছে, রাজতরঙ্গিনী, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন আমি দেখিয়ে দিচ্ছি যে প্রাচীন ভারতীয় ইতিহাসের গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা, কার লেখা, কলহন, ঠিক আছে, কলহনের লেখা কি, রাজতরঙ্গিনী, কলহনের লেখা কি রাজতরঙ্গিনী। তাহলে দেখো কোশ্চেন আসতে পারে যে কলহন, ঠিক আছে, দেখো এই কলহন, ঠিক আছে, দেখো কলহন, ঠিক আছে, কলহনের লেখা, ঠিক আছে, কলহনের লেখা রাজতরঙ্গিনী, ঠিক আছে, দেখো রাজতরঙ্গিনী মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা, বিশেষ করে কাশীরের রাজাদের, ঠিক আছে, দেখো কাশীরের রাজাদের কাহিনী বিস্তারিত বর্ণনা লেখক উক্ত গ্রন্থে দিয়েছেন। কোন গ্রন্থে, এই রাজতরঙ্গিনী, ঠিক আছে, এই রাজতরঙ্গিনী গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ঠিক আছে। আমি আবার দাগিয়ে দিচ্ছি, তাই দেখো এই রাজতরঙ্গিনী, ঠিক আছে, এটি কার, এটি হচ্ছে কলহন, ঠিক আছে, কলহনের অন্যতম একটি গ্রন্থ হচ্ছে কি রাজতরঙ্গিনী, ঠিক আছে। দেখো প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী, অর্থাৎ এই মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা, বিশেষ করে কাশীর রাজাদের কাহিনী, ঠিক আছে, কাশীর রাজাদের কাহিনী হিসেবে বর্ণনা করেছেন লেখক উক্ত গ্রন্থ দিয়ে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন বিগত যে ভার্সিটি এডমিশন বিসিএসের যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা সলিউশন করব। দেখেন বলা হচ্ছে যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি, এটা হচ্ছে পুণ্ড। আমরা এখানে দেখে আসি যেখানে পুণ্ড ছিল কিন্তু, ঠিক আছে, এই যে পুণ্ড, এই যে এখানে দেখেন পুণ্ড, ঠিক আছে, এই পুণ্ড। তাহলে কী হবে, এখানে দেখেন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো পুণ্ড, তাহলে আমাদের কারেক্ট আনসার কী হবে, পুণ্ড, ঠিক আছে। এটি আমাদের বিসিএসের আসা একটি কোশ্চেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি, এটা হবে এদের পুণ্ড। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল, এটা হচ্ছে আমাদের পুণ্ড। আমরা এখানে দেখো পুণ্ড যদি দেখি, আমরা দেখো এখানে পুণ্ড, দেখো পুণ্ড আমরা দেখছিলাম যে কি, যে বৃহত্তর বগুড়া মহস্থানগড়, ঠিক আছে, বৃহত্তম বগুড়া মহস্থানগড় রাজশাহী রংপুর দিনাজপুর, এটাই আর কি। যেখানে দেখেন পুণ্ড, ঠিক আছে, পুণ্ড হচ্ছে বৃহত্তর বগুড়া মহস্থানগড় রাজশাহী রংপুর দিনাজপুর উল্লেখ ছিল। তারপর আছে দেখেন কি এখানে যে বাংলার বগুড়ার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে কী হবে, হচ্ছে আমাদের পুণ্ড। দেখেন এখানে পুণ্ড, অর্থাৎ এখানে দেখেন ডয় হচ্ছে কি মহস্থানগড় বগুড়া, ঠিক আছে, বগুড়া, এই যে এই লাইনটা দেখেন, আমি দাগিয়ে দিই, এই লাইনটি ওখানে বলা হচ্ছে যে পুণ্ডর হচ্ছে অবস্থান ছিল কোথায়, দেখো পুণ্ডর অবস্থান ছিল হচ্ছে আমাদের, দাঁড়াও একটু দাগিয়ে দিচ্ছি, এই দেখেন এই দেখেন যে পুণ্ডর বৃহত্তম বগুড়া মহস্থানগড় রাজশাহী রংপুর এগুলো উল্লেখ ছিল। এখানে দেখেন বগুড়া যে আছে, এই যে বগুড়া, ঠিক আছে, এই বগুড়ার কথা বলা হচ্ছে যে বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে কী হবে, যে পুণ্ড, ঠিক আছে, এই পুণ্ডর অন্তর্ভুক্ত ছিল। আমি একবারে ফেস টু ফেস দেখাচ্ছি, দেখেন। তারপরে দেখেন যে ফিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এটা দেখো চন্দ্রদ্বীপ, ঠিক আছে, দেখো চন্দ্রদ্বীপ আমরা দেখেন একটা মার্ক করি দেখেন, এখানে মার্ক যদি করি আমরা দেখেন চন্দ্রদ্বীপ, ঠিক আছে, দেখো চন্দ্রদ্বীপ ছিল কি, দেখো এটা ছিল বলা হচ্ছে, দেখো কোশ্চেন হচ্ছে যে ফিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে, ফিরোজপুর জেলা, ঠিক আছে, ফিরোজপুর জেলা, ঠিক আছে, ফিরোজপুর জেলা, এই দেখেন এখানে দেখেন ফিরোজপুর জেলা, এই দেখেন এখানে দেখেন এই ফিরোজপুর জেলা, ঠিক আছে, ফিরোজপুর জেলা, ঠিক আছে, এই ফিরোজপুর জেলা, তো দেখেন
এই পিরোজপুর জেলা, ঠিক আছে, এই পিরোজপুর জেলা, ঠিক আছে, পিরোজপুর জেলা, দেখেন পিরোজপুর, ঠিক আছে, এই যে পিরোজপুর, এই তো ওকে দেখেন এই পিরোজপুর জেলা কী ছিল, এই পিরোজপুর জেলা ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। এই যেখানকার যে চন্দ্রদ্বীপ আছে, এই চন্দ্রদ্বীপের অবস্থান ছিল, ঠিক আছে, চন্দ্রদ্বীপের অবস্থান ছিল হচ্ছে পিরোজপুর জেলা। অর্থাৎ পিরোজপুর জেলায় জনপদ ছিল কি এই চন্দ্রদ্বীপ। আর যে কোশ্চেন আছে চন্দ্রদ্বীপের অবস্থান ছিল কোথায়, পিরোজপুর জেলা। আর যে কোশ্চেন আসে যে পিরোজপুর জেলার কোন প্রাচীন জনপদের অংশ ছিল, তারা কী হবে চন্দ্রদ্বীপ। কোশ্চেনে কিন্তু আমাদের এড়িয়ে বলা ছিল যে বাংলার কি এই যে এটা পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এটা হবে কি চন্দ্রদ্বীপ। কী কারণে যে এখানে দেখেন পিরোজপুর জেলা এটা চন্দ্রদ্বীপের অংশ ছিল অথবা অবস্থান ছিল। ওকে, বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এখানে দেখেন ঢাকা জেলা, ঠিক আছে। আমাদের এখানে দেখেন যে দেখি দেখেন এখানে আমরা এই দেখেন বৃহত্তর ঢাকা, ঠিক আছে, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এগুলো ছিল হচ্ছে বঙ্গ, ঠিক আছে, বঙ্গ জনপদ ছিল। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ঠিক আছে, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, এগুলো ছিল কি, এটা হচ্ছে বঙ্গ, ঠিক আছে, এগুলো ছিল কি দেখো বঙ্গ, এগুলো ছিল কি ভাইয়া, এগুলো ছিল হচ্ছে বঙ্গ, ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে কি বঙ্গ, ঠিক আছে, এগুলো ছিল কি বঙ্গ, ঠিক আছে, এগুলো ছিল বঙ্গ। তাহলে দেখো কি বঙ্গ কী কী ছিল, যে বৃহত্তর, আমি মার্ক করে রেখে দিই, যে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এগুলো ছিল হচ্ছে বঙ্গর অন্তর্ভুক্ত, ঠিক আছে, বঙ্গর অন্তর্ভুক্ত জেলা, ঠিক আছে, জেলা বিভাগ যেটাই বলো না কেন। ওকে, তারপর আমরা পরবর্তী যদি কোশ্চেনে আসি, দেখেন ওকে, তাহলে প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো, সমতট, দেখি এখানে সমতট, ঠিক আছে, সমতট, দেখেন সমতট, ঠিক আছে, দেখো সমতট, দেখেন এখানে আমরা যদি দেখি এখানে দেখেন সমতট, ঠিক আছে, দেখেন এখানে কী আছে সমতট, সমতট হচ্ছে বৃহত্তর কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী, ঠিক আছে, দেখো সমতট, সমতট কী কী নিয়ে গঠিত, কোন কোন জেলা নিয়ে অথবা কোন কোন অবস্থান হচ্ছে কি দেখো, সমতটের অবস্থান হচ্ছে দেখো পূর্ব এবং দক্ষিণ, ঠিক আছে, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা, ঠিক আছে, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা। দেখো আমরা যদি এখানে মার্ক করি যে পূর্ব, ঠিক আছে, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা, বৃহত্তর, ঠিক আছে, দেখো বৃহত্তর ঢাকা, ঠিক আছে, বৃহত্তর কি সরি বৃহত্তর কুমিল্লা, ঠিক আছে, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর কি কুমিল্লা, কী বলা হচ্ছে দেখো পূর্ব এবং দক্ষিণ পূর্ব বৃহত্তর কুমিল্লা, ঠিক আছে, বৃহত্তর কি কুমিল্লা, ঠিক আছে, বৃহত্তর কুমিল্লা, ঠিক আছে, বৃহত্তর কুমিল্লা, ঠিক আছে, বৃহত্তর কুমিল্লা হচ্ছে কি নোয়াখালী। দেখেন আমরা অ্যান্সার যদি করি যে প্রাচীন সমতট, এই যে দেখেন প্রাচীন সমতট, ঠিক আছে, প্রাচীন সমতট, ঠিক আছে, এই যে প্রাচীন সমতট, প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়, এটা হচ্ছে দেখো কুমিল্লার হচ্ছে কি নোয়াখালী। ওকে, তারপর আসি আমরা যে প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত, তাহলে দেখুন এখানে আমরা যদি দেখি এই যে পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশে বাংলা সমতট, ঠিক আছে, পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশে কি বাংলা, এটা হচ্ছে সমতট, ঠিক আছে, বৃহত্তর কুমিল্লা সমতট, ঠিক আছে, দেখো বৃহত্তর কুমিল্লার হচ্ছে নোয়াখালী, ঠিক আছে, সমতট। তারপর হচ্ছে দেখো প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল, তাহলে কী হবে সমতট। দেখেন এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে আসা একটি কোশ্চেন, কিন্তু এটা আমাদের খ ইউনিটে আসা। তবে দেখেন বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে এটা কী হবে বঙ্গ,